لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت بعلها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت، أو كما قال النبي عليه الصلاة والسلام. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो नशा हमारा। बातिल से डूबने वाले ऐ आसमान ही हम सबर कर चुका तो इम्तिहान हमारा। बलगल उला बिकमालिही, शकले पाठ करी हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। याद में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। अब तो रहे पास दाद में आखिर, अब तो रहे पास दाद में आखिर। विरद जुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। যারা আছেন দ্রুত চলে আসেন, স্টেজের ভিতরে চলে আসেন। সামিয়ানার নিচে বসে যান, প্যান্ডেলের মধ্যে চলে আসুন। লা ইলাহা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. 28 ডিসেম্বর রোজ রবিবার ঢাকা সাভারের অন্তর্গত বোয়াইল বহুতকুল মার্কাজুত তাকওয়া
সিরাজুল উলুম মাদ্রাসা ও বাইতুত তাকওয়া জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিল। অধ্যক্ষের মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা প্রখ্যাত আলেমে দ্বীন পীরে কামেল আল্লামা জহিরুল ইসলাম সাহেব, ভাইস প্রিন্সিপাল ব্যাংক কলোনি মাদ্রাসা পীর সাহেব মির্জাপুর টাঙ্গাইল, সভাপতি অত্র মাদ্রাসা। প্রধান আলোচক প্রখ্যাত মুফাসসির মাওলানা নাজমুল হক মানিকগঞ্জি, সিনিয়র মুদাররিস গোবিন্দুল মুসলিম নগর মাদ্রাসা সিংগাইর মানিকগঞ্জ, হাফেজ মাওলানা সুলাইমান নুরি মুহতামিম আহলে নমুয়ান সুফা ঠাকুরগাঁও। অধ্যক্ষার মাহফিলের দেগার হযরত ওয়াজিন একরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরাম, সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ঢাকা 20 আসন ধামরাই, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত উলামা একরাম, সম্মানিত উপস্থিতি হযরত উলামা একরাম, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, তালেবান আজিজ, পর্দার আড়ালে অবস্থানরত মুহতারামা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি সূরা শেষ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামা একরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জগৎকে বলা হয় আলমে দুনিয়া। আপনি আমি এখানে বসবাস করতেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত নামক দৌলত ও নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এর পরবর্তী আরেকটি জগৎ আছে, ওই জগৎকে বলা হয় পরলৌকিক জীবন। মৃত্যুর পর যে জীবনটা স্থায়ী জীবন। তো মানুষের মৃত্যুর আগে আপনার আমার যে জীবন, এটাকে বলা হয় অস্থায়ী জীবন, দুনিয়ার জীবন। মৃত্যুর পর যে জীবন, ওই জীবনকে বলা হয় স্থায়ী জীবন। দুনিয়াতে বুদ্ধিমান আমরা তাকেই বলি যে তার স্থায়ী জীবনের জন্য সে কোনো কিছু করে, তো তাকে আমরা সবাই বুদ্ধিমান বলি। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বুদ্ধিমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। যে দুনিয়াতে আপনার আমার কাজ কি, কোথায় ছিলাম, কেন এসেছি, কি করতেছি, কোথায় চলে যাব, শেষ ফলাফল কি, 5টি প্রশ্ন সামনে রেখে চলাই হলো বুদ্ধিমানের কাজ। আসুন আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই আয়াতে কারিমার মধ্যে কি আল্লাহ তাআলা বলতেছেন সে বিষয়টি আমি আপনাদের সামনে সংক্ষেপে বলার চেষ্টা করব। এই যারা দাঁড়ানো, এই বাচ্চাগুলা বসাই দেন, যারা আসতেছেন চলে আসুন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মত চলবে, গাইডলাইন হিসেবে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 100 খানা সহিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বিভিন্ন আম্বিয়ার উপর আল্লাহ তাআলা 100 খানা সহিফা আল্লাহ নাযিল করেছেন। যাদের উপরে নাযিল করেছেন তাদেরকে বলা হয় রাসূল। আল্লাহ রিসালাত দান করেছেন এবং আল্লাহ তাআলা 4টা কিতাবকে আল্লাহ নাযিল করেছেন, বড় বড় কিতাব। একটা কিতাব হলো তাওরাত শরীফ, একটা হলো জবুর শরীফ, আর এক কিতাবের নাম ইনজিল শরীফ। সবচাইতে আল্লাহ তাআলার নিকট যেই কিতাবটা সবচেয়ে দামি, ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। সম্মানিত কিতাব, আসমানি কিতাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন। কিয়ামত পর্যন্ত মানওয়ালা উম্মত এই কোরআনের উপর আমল করবে, নবীর বিধান মোতাবেক, নবীর তরিকা মোতাবেক। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন, মালিক পরিষ্কার করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পৃথিবীতে 104 খানা, আমি আল্লাহ 100 খানা সহিফা, 4 খানা কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। আল্লাহ তাআলা কোন কিতাবের ব্যাপারে বলেন নাই
আসমানি 100 খানা সহিফার ব্যাপারে মালিক বলেন নাই আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করার এবং হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ তাআলা নিয়েছি। আল্লাহ শুধুমাত্র কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হে দুনিয়ার মানুষ শোনো, সমস্ত পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ইমানদার কালমাওয়ালা খুব মনোযোগ সহকারে শোনো। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আবাল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা সকলকে লক্ষ্য করে মালিকের সাথ করেন কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে হেফাজত করব, সংরক্ষণ করব আমি আল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন কোরআন শরীফ নাযিল করেছেন কে? এবং এই কোরআনকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। কোরআনের প্রতিটা আয়াত, প্রত্যেকটা লফজ এবং শব্দ, হরফে হরফে জের জবর নুক্তা পেশ পর্যন্ত এ টু জেড গোটা কোরআনকে যিনি হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তিনি হলেন আমাদের মালিক আল্লাহ। জোরে কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ শোনো, সমগ্র পৃথিবীর মধ্যে সবচাইতে দামি আসমানি কিতাব, যেই কিতাবটা সবচাইতে সম্মানিত এবং দামি কিতাব, ওই কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। যারা বলেন আল্লাহু আকবার। অন্য জায়গা আল্লাহ তাআলা ইরশাদ করেন ফি লাউহিম মাহফুজ বাল হুয়া কুরআনুম মাজিদ ফি কিতাবিম লাউহিম মাহফুজ। এটা হলো আসমানি সম্মানিত কিতাব যেটা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, এবং এই কিতাব আল্লাহ তাআলার নিকট এবং সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব কোরআন শরীফ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই সম্মানিত কিতাব আপনি আমি পেয়ে, তেলাওয়াত করতে পেরে, কোরআনের তাফসীর শিখতে পেরে, তরজমা শিখতে পেরে, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে ছাত্র ভর্তি হয়, আলেম হয়, এখানে ছাত্ররা হাফেজ হয়, মেয়েরা হাফেজ হয়, ছাত্র আলেম হয়, মেয়েরা আলেমা হয়, আমাদের সন্তানগুলি হাফেজা হয়, আলেম আলেমা হয়, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, আলেম উলামার এই পদচারণা, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা আওয়াজ করে বলুন খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীতে আল্লাহ তাআলা এমন 4 জন মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। খুব মনোযোগ সহকারে আমার সংক্ষিপ্ত টাইম। সমগ্র পৃথিবীতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 4 জন মানুষকে পাঠিয়েছেন, এমন 4 জন যিনারা সমগ্র পৃথিবী রাজত্ব করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। 4 জন মানুষ সমগ্র পৃথিবী রাজত্ব করেছেন। 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। 2 জন মুসলমান, 1 নম্বর হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সমগ্র পৃথিবী রাজত্ব করেছেন। 2 নম্বর হলেন সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যাকে শাহে সেকেন্দার কোরআনুল কারীমের ভাষায় বলা হয় যিলকারনাইন। ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাতনু আলাইকুম মিনহু যিকরা। এ বাদশা যিলকারনাইন মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, সমগ্র পৃথিবী মিনাল কাফ ইলাল কাফ, হাদিসের ভাষায় সমগ্র পৃথিবী রাজত্ব করেছেন বাদশা যিলকারনাইন শাহে সেকেন্দার। এই বাদশার যে ঘোড়ার উপরে সওয়ার হতেন, সেই ঘোড়ার প্রভাব কেমন ছিল? ঘোড়া যখন দৌড়াইতো, ঘোড়ার যে সামনের 2টা পাও এত দ্রুত সে ঘোড়া পাও ফেলত।
কিতাবের মধ্যে লেখে 12,500 মাইল দূরত্বে গিয়ে গিয়ে এই ঘোড়ার কদম দুইটা পল্ট। আল্লাহু আকবার বলেন। ঘোড়ার দৌড় এত দ্রুত গতি, এত প্রভাব ছিল ঘোড়ার। শাহ সেকেন্দারের কবর ইরাকের মধ্যে এখন অবস্থিত। এই কবর তিনার আপনার 120 হাত পর্যন্ত লম্বা। শাহ সেকেন্দার বাদশাহ এত লম্বা হায়াত তিনি পেয়েছেন, সমগ্র পৃথিবী তিনি রাজত্ব করেছেন। আর একজন হলেন আপনার, আর দুইজন হলো কাফের, একজন হলো আপনার নমরুদ, আর একজন হলো বুখতে নসর জালেম। এই কাফের টোটাল 4 জন মানুষকে আল্লাহ সারা পৃথিবী রাজত্ব করাইছেন, সারা পৃথিবী বাদশাহী করেছেন। আপনাদের কাছে, বিবেকের কাছে আমার ছোট্ট প্রশ্ন হলো, এই 4 জন মানুষ দুনিয়াতে বেঁচে আছে না ইন্তেকাল করছে? আপনারা মনোযোগ আছেন আমার দিকে? ইনারা বেঁচে আছেন না ইন্তেকাল করছেন? যারা আওয়াজ করেন, বেঁচে আছেন না ইন্তেকাল করছেন? সবাই মারা গেছে। তাহলে আয়াতে কারিমা পরিষ্কার করে দিল, সমগ্র পৃথিবীতে যারা আসবে, যার হায়াত আছে, তার মউত আছে, যে আসবেন সে চলে যাবে, কেউ থাকতে পারবো না। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কেউই বেঁচে নাই, সবাই চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যার হায়াত আছে তার মওত আছে, যার জীবন আছে তার মৃত্যু হয়ে যাবে। সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। মাটির নিচে যাব। পুরুষের 3 খানা কাফনের সাদা কাপড়, মহিলার 5 খানা কাপড়। এটা হলো আমাদের আসল ঠিকানা, কবরের সামান। এটা নিয়ে আপনাকে আমাকে কবরে বিদায় নিতে হবে। আওয়াজ করে কথা বলুন, ঠিক না বেঠিক? কেউই থাকতে পারবো না, চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, إذا جاء أجلهم لا يستأخرون ساعة لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টাইম যখন হয়ে যাবে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, টাইম মতো আপনার আমার রূহগুলি কবজ করা হবে। পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে হবে, কেউ থাকতে পারবো না। সুতরাং আপনাকে আমাকে কবরের সামানা, মৃত্যুর পথের যাত্রী, আখিরাতের জীবনের যে পাথেয় সেটা সংগ্রহ করে আপনাকে আমাকে যেতে হবে। কবরের মধ্যে কোনো বংশ পরিচয় চলবে না, কবরের মধ্যে কোনো ডিগ্রির পরিচয় চলবে না, দুনিয়ার কোনো ক্ষমতা বাহাদুরি চলবে না। কবরের মধ্যে বান্দার পরিচয় হলো ঈমান আর আমল। যার ঈমান যত মজবুত, যার ঈমান যত ভেজাল মুক্ত, বেদাত মুক্ত, শিরিক মুক্ত ঈমান, এবং যার আমল বেদাত মুক্ত, সুন্নাত তরিকায়, সুন্নত মোতাবেক যার সুন্নত তরিকায় যার চলাফেরা থাকবে, সুন্নতি জীবন যার চলবে, আমল যার যত সুন্দর হবে, কবরের মধ্যে ও তার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আপনার আমার কবরের জীবন সুন্দর করার জন্য দুনিয়ার জীবনকে আপনার আমার সুন্দর করতে হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইযা বুইসাল মাইয়িতু ফি কবরিহি ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, তখন কবরের মধ্যে নেককার বান্দার 4 প্রকার বন্ধু থাকে। যারা বলেন আল্লাহু আকবার। 4 প্রকার বন্ধু নেককার মানুষের কবরের মধ্যে পাওয়া যায়। নবী বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি, পুরুষ বলো মহিলা বলো, আবাল বৃদ্ধা বনিতা, যে ধর্ম জাতির বর্ণনা হও না কেন, নেককার ইমানদার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, 4 ধরনের বন্ধু কবরের মধ্যে পাওয়া যায়। যা আল কুরআন ইনদা রাসিহি, তিরমিজি শরীফের বর্ণনা, সুনানে আবু দাউদের বর্ণনা। আল্লাহ নবী ইরশাদ করেন, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, অন্য হাদিসের মধ্যে আছে, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি, এটা আবু দাউদ শরীফের বর্ণনা। যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার কবরের সাথী সঙ্গীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকার মানুষেরা যখন কাফন দাফন সেরে যখন চলে যায়, আর তার জুতার আওয়াজ
ওই ব্যক্তি ইন্নাহু লা ইয়াসমাউ ফি কবরিহি ফি নিআলিহিম, কবরের মধ্যে শুয়ে শুয়ে মুর্দার জুতার আওয়াজগুলা কবরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। মুর্দার যখন কবরের মধ্যে জুতার আওয়াজগুলা শুনতে পায়, আমাকে দাফন করে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে, এমত অবস্থার মধ্যে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা হাজির হয়, সুয়াল জব করার জন্য দুইজন ফেরেশতা হাজির হয়, মুনকার এবং নাকির। কবরের মধ্যে যখন হাজির হয়, তিরমিজির যে হাদিসটা আমি তেলাওয়াত করলাম, যা আল কোরআন ইনদা রাসিহি, নেককার পুরুষ মহিলা যারা থাকবে মাথার পাশে ওই লাশ মুর্দার দেখবে সুন্দর একজন বন্ধু মাথার পাশে বন্ধু দাঁড়ানো আছে। যারা বলেন আল্লাহু আকবার। মুনকার নাকির ঢুকতে যাবে, বলবে তোমরা কারা? আমরা মুনকার নাকির সওয়াল জবাবের জন্য আসছি বলে চলবে না। প্রশ্ন তোমরা করতে পারবে না, যে প্রশ্ন করেন আমার কাছে করো। এই বান্দা দিনের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করত, রাতের বেলায় তাহাজ্জুদে কোরআন শরীফ তেলাওয়াত করত, মাদ্রাসায় তেলাওয়াত করত, যেখানে চলতো তেলাওয়াত করত, সব সময় কোরআন শরীফ তেলাওয়াত করত। সেই কোরআন নামক বন্ধু আমি কবরের মধ্যে তার সহযোগিতার জন্য আসছি। সওয়াল করার দরকার আমার কাছে করা, তার পক্ষ থেকে সওয়ালের জবাব প্রদান করা হবে, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। যারা বলেন নারে তাকবীর। যখন মুনকার নাকির ডান পাশে উঠে যাবে, ডান পাশে যাওয়ার পর দেখবে আসসালাতু আইয়ামিনিহি। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যে কথাগুলি হলো আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।